আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ইদানিং ভাইরাস জ্বরের প্রকোপ খুবই বেড়েছে। এই জ্বরের সময় মশলা চা কিন্তু শরীরের জন্য খুবই উপকার করে। আজকের রেসিপিতে মশলা চায়ের রেসিপিটা শেয়ার করছি। মশলা চা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এ পর্যায়ে চুলার ফ্লেম অন করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ, এখন দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা কিছু আদা কুচি। আদা কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা হলুদ কুচি। কাঁচা হলুদে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যে কারণে এটা চায়ের সাথে কিন্তু দিয়ে খেলে শরীরের জন্য খুবই উপকার করে। আর কেউ যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে মশলা চা বানিয়ে নিতে পারেন। মশলাগুলো দেওয়ার পর এখন পানির সাথে মশলাগুলো ফুটিয়ে নিতে হবে। এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না। কেউ যদি চিনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু চিনিটা পানির সাথে এবং মশলার সাথে ফুটিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়েই। চায়ের পানিতে বলক চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চা পাতা। আর চায়ের ফ্লেভার ভালো আনার জন্য এবং চা স্বাদযুক্ত করার জন্য উন্নত মানের চা পাতা ব্যবহার করার চেষ্টা করবেন। চা পাতা দেওয়ার পর যখন দেখা যাবে যে সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। খুব বেশিক্ষণ চুলায় কিন্তু চায়ের পাতাটা ফোটাবো না। চুলার ফ্লেম অফ করে তারপর চুলাতেই কিছুক্ষণ রাখবো চায়ের কেটলিটা। এরপরে কিন্তু চাটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তখন আমি চায়ে চিনি ব্যবহার করিনি, এখন আমি দেখাচ্ছি কেন চিনি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু। মধু দেওয়ার পর এখন কাপে চা ঢেলে নিচ্ছি। চামচের সাহায্যে মধুটা মিক্স করে দিতে হবে। আমার আজকের এই রেসিপিটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য ছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।